দরজায় কড়া নাড়ছে ভোট, যা ঘিরে উচ্ছ্বাস যেমন আছে তেমনই আছে উৎকণ্ঠাও। পরিবর্তিত প্রেক্ষাপটে দুদল আওয়ামী লীগ ও বিএনপির বাইরে এবার ক্ষমতার দৌড়ে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ধরেই নেওয়া হচ্ছে এবার হাড্ডাহাড্ডি লড়াইটা হবে মূলত একসময়ের বন্ধুদল বিএনপি আর জামাতের। এখন দুদলের এই লড়াইয়ে জিতবে কারা? তৃণমূল কাদের চায়, জামাত নাকি বিএনপিকে? তা নিয়েই চলছে জোর আলোচনা কানাঘুষা। মাঠে ঘাটে দোকানে রিকশায় 5 স্টার হোটেলে সব জায়গায় একই আলোচনা, জিতবে কে, ধানের শীষ নাকি দাড়িপাল্লা? মানুষের এই ডিলেমা দূর করতে নানান সময় নানান সংস্থা নানাভাবে চালাচ্ছে জনমত জরিপ। ফলাফলে কোথাও তারেক রহমানের বিএনপি, কোথাও এগিয়ে রয়েছে শফিকুর রহমানের জামায়াতে ইসলামী। এবার বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার BYLC চালিয়েছে এক ব্যতিক্রমী জরিপ, যেখানে তারা বেছে নিয়েছে শুধু যুবকদের। আর এই জরিপের আদ্যপান্ত বিশ্লেষণ করে প্রথম আলো পত্রিকায় বিশ্লেষণ ও ফলাফল তুলে ধরেছেন বিশ্ববিখ্যাত সাংবাদিক ডেভিড বার্গম্যান। দর্শক, চলুন জেনে আসি কি পরিস্থিতি জামায়াত আর বিএনপির। প্রথম আলোর শিরোনামটা দেখুন, বিএনপি ও জামাতের পার্থক্য কম, অনিশ্চিত ভোটার বেশি। তার মানে বিএনপি 290টা সিট পাবে আর জামাত পাবে 10টা। এই হিসাব আর কোথাও চলে না, এমনকি মূলধারার গণমাধ্যমেও। প্রথম আলো সেটা মেনে নিয়েছে, দুদলকেই তাই কাছাকাছি রেখেছে, পাশাপাশি রেখেছে। তো যুব জরিপটা মূলত চালানো হয়েছিল 18 থেকে 35 বছর বয়সী তরুণ জনগোষ্ঠীর উপর, যা মোট ভোটারের প্রায় 1/3। জরিপটি যারা চালিয়েছে সেই BYLC মূলত ইংরেজি, বাংলা ও মাদ্রাসা এই 3 ধরনের শিক্ষা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের লিডারশিপের উপর প্রশিক্ষণ দেয়। গত 10 থেকে 25 অক্টোবরের মধ্যে চালানো জরিপে দেশের ভৌগোলিক ও জনমিতিক বৈচিত্র্য প্রতিফলিত করার জন্য র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে প্রশ্নের উত্তরদাতাদের নির্বাচিত করা হয়। বুঝাই যাচ্ছে জরিপটি কতটা নিখুঁত। তো সাংবাদিক ডেভিড বার্গম্যান বলছেন, বাংলাদেশে জরিপকে মানুষ সাধারণত সন্দেহের চোখে দেখে, এমনকি সেগুলো যদি বৈজ্ঞানিক পদ্ধতিতেও করা হয়। অনেকের যুক্তি হলো, মাত্র হাজার কয়েক লোকের উত্তর দিয়ে বাংলাদেশের জনগণের জটিলতাকে পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। এছাড়া এদেশের ভোটাররা অপরিচিত মানুষের কাছে তাদের আসল রাজনৈতিক পছন্দ প্রকাশ করতে চায় না। সাধারণভাবে জরিপের ফল নিয়ে কিছুটা সন্দেহ থাকাটা ঠিক আছে, কারণ জরিপ সবসময় শতভাগ নির্ভুল হয় না। কিন্তু যদি আপনি জরিপকে একেবারেই পাত্তা না দেন, গুরুত্ব না দেন, তাহলে সেখানে যে গুরুত্বপূর্ণ সংকেত বা তথ্য পাওয়া যেতে পারে সেগুলো দেখাই হবে না। বিশেষ করে গত সরকার পতনের পর যেসব জরিপ হয়েছে সেগুলো একটার পর একটা প্রায় একই রকম ফল দেখাচ্ছে। তাই সব জরিপকে অগ্রাহ্য করলে এই ধারাবাহিক তথ্যগুলো বোঝার সুযোগও হারিয়ে যেতে পারে। মানে বিএনপির সবকিছুকে উড়িয়ে দেওয়ার বিষয়টিকে বুঝিয়েছেন তিনি। BYLCর এই যুব জরিপের 6টি মূল দিক জানলেই আপনি এবার বুঝতে পারবেন যে আগামী ইলেকশনে আসলে কি ঘটতে যাচ্ছে। প্রথমত, আগ্রহ। জরিপের একটি উল্লেখযোগ্য তথ্য হলো, যুব সমাজের মধ্যে ভোট দেওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। তারা ভোটটা দিতে চায়, কেন্দ্রে যেতে চায়। প্রায় 97% ভোটারই বলেছেন তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান। বুঝাই যাচ্ছে আওয়ামী লীগ না থাকলেও ভোটটা কিন্তু ঠিকই হবে। এবার হলো আসল খেলা। বার্গম্যান ফলাফল বিশ্লেষণ করে দেখিয়েছেন, নেক্সট ইলেকশনে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রায় সমান সমান অবস্থানে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। এই ফলাফলে অবিশ্বাস্যভাবে খুলনায় এগিয়ে আছে জামায়াতে ইসলামী। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের খুলনা বিভাগে জামাত 29% ভোট আর বিএনপি মাত্র 13% ভোট পেয়েছে এই জরিপে। মানে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গায় সবচেয়ে এগিয়ে জামাত। এদিকে চট্টগ্রামে বিএনপি 19%, জামাত 10%, ঢাকায় 24%, বনাম 19% এবং রাজশাহীতে 39% বনাম 27%। এখানে রংপুর, বরিশাল, ময়মনসিংহের হিসাবটা না আনা হলেও এর আগে ইনোভেটিভ নামের একটি সংস্থা দেখিয়েছিল রংপুর বিভাগেও বিএনপির চেয়ে অনেক বেশি এগিয়ে জামাতে ইসলামী। তবে এই জরিপের গড় ফলাফল দেখে হতাশ বিএনপির একেবারে নাকের ডগায় অবস্থানে রয়েছে জামাতে ইসলামীর। বিএনপি 20%, জামাত 17%, মাত্র 3% পার্থক্য। 24 সালেও কিন্তু এমন অবস্থা ছিল না, বিএনপি বহু গুণে এগিয়েছিল তখন। এখন আর সামনের 3 মাসে যদি চাঁদাবাজিটা আর একটু বাড়ায় বিএনপি আর জামাত যদি কোনো ভুল না করে, তাহলে বাকি যে 3% পার্থক্য
তাও থাকবে না, জামাত ছাড়িয়ে যাবে বিএনপিকে। এবার ডেভিড বার্গম্যান বলছেন, হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর একটি বড় পরিবর্তন হিসেবে সামনে এসেছে। 1971 সালে পাকিস্তানকে সমর্থন করা এবং যুদ্ধাপরাধে জড়িত থাকার কারণে যে সামাজিক বদনাম তাদের ছিল তা অনেকটাই কমে গেছে বলে মনে করেন তিনি। নিজেদের মধ্যপন্থী ধর্মীয় দল হিসেবে পুনর্গঠনের প্রচেষ্টাও কিছুটা সফল হয়েছে। অন্যদিকে বিএনপির জন্য 20% সমর্থন হতাশাজনক বলছেন ডেভিড বার্গম্যান। অনেকে ধারণা করেছিলেন আওয়ামী লীগের পতনের পর সবচেয়ে বড় সুবিধাভোগী দল হবে বিএনপি। দলটি ঐতিহাসিকভাবে জাতীয় ভোটের অন্তত 1/3 নিয়ন্ত্রণ করে বলে মনে করা হয় এবং অনেক বিশ্লেষক মনে করতেন আওয়ামী লীগের স্বৈরাচারী প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির জনসমর্থন আরও বেড়েছে, কিন্তু ঘটনা ঘটেছে উল্টোটা। কিন্তু এই জরিপের ফলাফল দেখাচ্ছে আওয়ামী লীগ প্রধান প্রতিপক্ষ হিসেবে না থাকায় বিএনপির সমর্থন আরও কমে গেছে। আওয়ামী লীগ এখনও উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছে। কিছুটা অবাক করার মতো বিষয় হলো, এই জরিপে অংশ নেওয়া তরুণদের 10% বলেছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। বছরের পর বছর ধরে দলের স্বৈরাচারী আচরণ এবং 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত সহিংসতা ঘটাবার পরও তারা এই জরিপে তৃতীয় বৃহত্তম দল হিসেবে চিহ্নিত হয়েছে। মানে জামাত আর বিএনপির পরপরই অবস্থান রয়েছে আওয়ামী লীগের। এদিকে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির অবস্থাকে হতাশাজনক সূচনা বলে ব্যাখ্যা দিয়েছেন ডেভিড বার্গম্যান। 2024 সালের জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একাংশের গড়ে তোলা এনসিপি জরিপে মাত্র 4% সমর্থন পেয়েছে। তরুণেরাই যেহেতু এনসিপির প্রধান লক্ষ্যভিত্তিক সমর্থক, তাই এই কম জনসমর্থন বোঝাচ্ছে দলটির সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল এবং ভোটের মাঠে তাদের প্রভাব সীমিত। কৌশলগত জোটে না গেলে সংসদে একটি সিটও পাবে না বলে মনে করেন ডেভিড বার্গম্যান। জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলগুলোর একটি হলো বহু সংখ্যক তরুণ এখনও সিদ্ধান্ত নেয়নি তারা কাকে ভোট দেবে। জামাতের এই জায়গায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। প্রায় 30% তরুণ জানিয়েছেন তারা এখনও কোনো দলকে বেছে নেননি। নির্বাচনের দিন ঘনিয়ে এলে এই বড় অংশের ভোট বিভিন্ন দিকে সরে যেতে পারে। আরও 18% তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এখন আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে তাদের ভোটারদের কি হবে? জরিপ বলছে এমন হলে তখন নৌকার 56% সাপোর্টার কোনো ভোট দিবে না। যারা দিবেন তারা বিএনপিকে 20% আর জামাতকে দিবেন 17%। শেষ কথা হলো, এই বিওয়াইএলসি যুব জরিপ দেখাচ্ছে বিএনপি ও জামাত একেবারে কাছাকাছি অবস্থানে। এই একই জরিপ 1 মাস পর করলে দেখা যাবে বিএনপি বরং জামায়াতের চেয়ে পিছিয়ে গেছে।